নমস্কার, লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকের ডিএলইড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের এপিসোড 10 নিয়ে। আজকে প্রথম প্রশ্ন, একটি উৎসব গৃহের ভাড়া 5,000 টাকা, অতিথি প্রতি বিনোদনের খরচ 3,000, 100 এবং 200 অতিথির জন্য মোট খরচ কত হবে? তাহলে আমরা যেটা দেখলাম যে গৃহের ভাড়া 5,000 টাকা, অতিথি প্রতি বিনোদনের খরচ 300 টাকা, তাহলে বিনোদনের খরচ প্রত্যেক অতিথি অনুযায়ী 300 টাকা করে পার হেড হচ্ছে। এবার 100 জন অতিথি বলেছে আর 200 জন অতিথি বলেছে, এই দু প্রকার অতিথির জন্য মোট খরচ কত টাকা হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বের করে দেখি যে 100 জন অতিথির জন্য কতটা টাকা হচ্ছে। তাহলে 100 জন অতিথির গৃহের ভাড়া 5,000 টাকাই হবে। আর প্রতি অতিথি বিনোদন খরচ কত হবে? তাহলে প্রতি অতিথি এখানে কত? টোটাল 100 জন অতিথি, একজন অতিথি খরচ যদি 300 টাকা হয়, তাহলে 100 জন অতিথি খরচ কত হবে? 100 ইন্টু 300, তাহলে 5,000 যোগ 100 ইন্টু 300, তাহলে 5,000 যোগ 30,000 করলে হয় 35,000 টাকা। আমাদের 100 জন অতিথির মোট খরচ বেরোলো। এরপর আমরা 200 জন অতিথির মোট খরচ বের করব। তাহলে 200 জন অতিথির মোট খরচ আমাদের কত হবে? একইভাবে প্রতি অতিথি বিনোদন খরচ যদি 300 টাকা হয়, তাহলে 200 জন অতিথির জন্য হবে 200 ইন্টু 300, আর গৃহের ভাড়া রয়েছে 5,000, তাহলে 5,000 যোগ 200 ইন্টু 300, তাহলে 5,000 যোগ 60,000, 5,000 যোগ 60,000 মানে 65,000। তাহলে 100 জন অতিথি আর 200 জন অতিথি মোট খরচ আমাদের কত হচ্ছে? 100 জন অতিথি আর 200 জন অতিথির মোট খরচ আমাদের হয়ে যাচ্ছে 35,000 টাকা প্লাস 65,000 টাকা। 100 জন অতিথির তাহলে মোট খরচ 35,000 টাকা আর 200 জন অতিথির মোট খরচ 65,000 টাকা। পরবর্তী প্রশ্ন, তিনটি সংখ্যার যোগফল 0, সংখ্যাগুলির ঘনফলের যোগফল যদি 18 হয়, তাহলে সংখ্যাগুলি কত হবে? আমাদের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে আমরা প্রথমে পরীক্ষা করে দেখে নেব। তাহলে প্রথম অপশানে রয়েছে -3, -2 আর 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি -3, -2 প্লাস 5 করলে কিন্তু 0ই আসছে। তাহলে তিনটি সংখ্যার যোগফল 0, এই প্রথম শর্তটা আমাদের মেনে নেওয়া গেল। পরবর্তী দেখব সংখ্যাগুলির ঘনফলের যোগফল 18 হয় কি না। -3 ঘন করলে হয় -27, -2 এর ঘন করলে হয় -8, আর 5 এর ঘন করলে হয় +125। আমরা যদি -27, -8 প্লাস 125 করি, তাহলে আমাদের কিন্তু 18 আসে না। পরবর্তী অপশানকে আমরা আবার পরীক্ষা করে দেখব। পরবর্তী অপশানে রয়েছে -1, -3 প্লাস 4। তিনটেকে যদি যোগ করি আমাদের 0 আসছে। প্রথম শর্তটি আমাদের মিলে গেল। কিন্তু যদি আমরা ঘন করি তাহলে আমাদের ঘনের যোগফল কিন্তু 18 আসবে না। -1 এর ঘন হচ্ছে -1, -3 এর ঘন হচ্ছে -27, আর 4 এর ঘন হয় 64। তাহলে -1, -27 প্লাস 64 করলে 18 আসে না। তৃতীয় অপশানটাকে আমরা পরীক্ষা করে দেখব। -2, -4 আর +6 যদি আমরা করি 0 আসে, মানে প্রথম শর্তটা আমাদের মিলে গেছে। কিন্তু আমরা যদি -2 এর ঘন করি -8, -4 এর ঘন করলে -64, আর 6 এর ঘন করলে হয় +216, তাহলে -8, -64 প্লাস 216 করলে আমাদের 18 আসে না। চতুর্থ অপশান -1, -2 আর 3। -1, -2 করলে -3 আর +3 করলে 0। প্রথম শর্ত যেমন মিলে গেল, তেমনই আমরা যদি ঘন করি -1 এর ঘন করলে -1, -2 এর ঘন করলে -8 আর 3 এর ঘন করলে 27। তাহলে -1, -8 প্লাস 27 করলে হয় -9 প্লাস 27। তাহলে 27 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের 18 আসে। আমাদের কিন্তু দ্বিতীয় শর্তটাও মিলে গেল। তাহলে সংখ্যা তিনটি কী আমরা পেলাম? সংখ্যা তিনটি হয়ে গেল -1, দ্বিতীয় সংখ্যা হয়ে গেল -2, তৃতীয় সংখ্যা হয়ে গেল 3। যে তিনটি সংখ্যার যোগফল 0, সংখ্যাগুলির ঘনফলের যোগফল হয় 18। এরপর পরবর্তী প্রশ্ন, শিশুর বৌদ্ধিক বিকাশে গণিতের প্রয়োজনীয় মূল্যটি
হলো। শিশুর বৌদ্ধিক বিকাশে গণিতের প্রয়োজনীয় মূল্যটি উপযোগিতামূলক, শৃঙ্খলামূলক, বিনোদনমূলক নাকি নীতিমূলক? তাহলে শিশুর বৌদ্ধিক বিকাশে গণিতের প্রয়োজনীয় মূল্যটি হলো শৃঙ্খলামূলক।